আছে 5 ml করে আমরা স্যাম্পল নিব। তারপরে কি করব, এটা আয়োডিন মিশাই দিব। আয়োডিন সলিউশন কেমনে তৈরি করে? শুধু আয়োডিন ওয়াটারে দিলে কিন্তু ডিজলভ হবে না, পটাশিয়াম আয়োডাইড দিতে হয়। 2 গ্রাম পটাশিয়াম আয়োডাইড 1 গ্রাম আয়োডিন যখন মিশাবেন না, তখন দুটা মিলিতভাবে হলে আয়োডিনটা ডিজলভ হবে। আর শুধু আয়োডিন আপনি পানিতে দিলে এটা ডিজলভ হবে না। 2 গ্রাম পটাশিয়াম আয়োডাইড 1 গ্রাম আয়োডিন, এই মিশ্রণ যখন 100 ml পানিতে দেবেন না, তখন মিশা যাবে। তো আমরা এই আয়োডিন সলিউশন নেব। আমরা 1 ml মধ্যে 10 ফোঁটাকে ধরে নিই। 10 ফোঁটা 1 ml, একটু কম দিলেও সমস্যা নেই। তারপর নাড়া দেব, ঠিক আছে? নাড়া দেওয়ার পরে যদি ব্ল্যাকিশ হয়, ইউলিশ কালার। আর যদি আপনার ওই যে ব্ল্যাকিশ কালার হয়, তাহলে আমরা বুঝবো এখানে আয়োডিন মানে কি বলা যায়, স্টার্চ মিশানো আছে। এই আয়োডিন গিভস ব্ল্যাক কালার উইথ দ্য স্টার্চ ম্যাটেরিয়ালস। আয়োডিন কি করে? ব্ল্যাক কালার দিবে। আয়োডিন স্টার্চের সাথে ব্ল্যাক কালার। তখন লবণে আয়োডিন আছে কিনা এটা কেমন দেখবেন? লেবুর সাথে, লেবু বা আপনার স্টার্চ সলিউশন, ঠিক আছে? এটা ব্ল্যাকিশ, এটা হলো ইউলিশ। ইউলিশটা হলো জাস্ট মিল্ক এবং আয়োডিনের কালার মিলে। আচ্ছা, তারপরে আমরা কি করব? অ্যানাটো কালার, অ্যানাটো বা যে কোনো সিনথেটিক কালার যদি মিশানো হয়, আমরা ইথার আমরা অ্যাড করবো। ইথারে সব ধরনের কালার